আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করব এগ চাউমিন। চাউমিন তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে কম সময়ে দারুণ মজার চাউমিন তৈরি করা যায়। আর বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি নুডলসটাকে অ্যাড করে দিব। নুডলসটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি এখানে স্টিক নুডলসটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ওভারকুক না হয়ে যায়। তা না হলে এটা রান্নার সময় স্টিকি হবে। আপনারা যে নুডলসই ব্যবহার করেন না কেন সেটার প্যাকেটের মধ্যে এটার কুক টাইম দেওয়া থাকে, সেটা ফলো করে আপনারা নুডলসটাকে সিদ্ধ করে নেবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে তুলে ছেঁকে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে এটার সেলফ কুকিংটা থেমে যায়। এখন এটাকে একটা পাত্রে নিয়ে গায়ে তেল দিয়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায়। এর ফলে এটাকে রান্না করাও ইজি হবে। এখন এই নুডলসটাকে ভালোভাবে তেলের সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব। ডিমটাকে ফাটানো হয়ে গেছে, এখন একটা কড়াইয়ে তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হলে এর মধ্যে ডিম দিয়ে ভেজে নিব। ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। ডিম স্ক্র্যাম্বল হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে তুলে রাখবো। এরপর কড়াইতে আবারও তেল নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকেও ভেজে একটু নরম করে নিব। এরপর কাঁচামরিচ দিয়ে দিব। এটাকেও কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে ফুলকপি দিয়ে দিব। ফুলকপিকে কিছুক্ষণ ভেজে একটু সিদ্ধ করে নিব। এরপর এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিব। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। ম্যাগি মশলা দিয়ে দিব। এইগুলোকে একটু মিশিয়ে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিব। গাজরটাকেও একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। রান্নার এই পর্যায়ে আগে থেকে ঝুড়ো করে রাখা ডিম দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে লাল আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণ সটে করে নিলেই তৈরি হয়ে যাবে এগ নুডলস। এখন গরম গরম পরিবেশন করে উপভোগ করুন মজাদার এগ নুডলস।
ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে এগ নুডলসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও দিবেন। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।